মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার। আমার ম্যাটার ছিল, কিন্তু আমার জজ সাহেব ছুটিতে, তাই আমিও ছুটি উপভোগ করছি আর অফিস গেলাম না। গলাটা কালকের চেয়ে বেটার হয়েছে, তাই না মা? এখন আজকে অগস্ট মাসও শুরু হয়ে গেছে। আজকে 1 অগস্ট। ঘড়িতে বাজে ওই দেখো কটা, 10:30, তাই তো। আমি অনেক সকালেই ঘুম থেকে উঠে গেছি। 6টার সময় উঠে দেখি ঝমঝম ঝম করে বৃষ্টি পড়ছে। তো তার জন্য আর গেলাম না, কেননা চতুর্দিকে জল জমে গেছে। 30,000 কোর্ট জলের তলায়, রাউজ অ্যাভিনিউ কোর্টের ওখানে জল, হাইকোর্টের ওখানে জল। গাড়িটা জলে পড়লে তো অনেকের গাড়ি খারাপ হচ্ছে, কারণ জলে আটকে গেলে তো খারাপ হবেই। তো এখন আমি 3টে পাউরুটি খাবো না মা, এটা তুলে রাখবো। রান্নাঘরের অবস্থা বেহিসাব, রান্না বান্না হচ্ছে না। আমি কিছু রান্না করছি না এখন, আমি কাজও করছিলাম না, একটু ল্যাদ খাচ্ছিলাম, বসে বসে ঝিমোচ্ছিলাম, ওইটাই করছিলাম। তো মা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। মা বলেছিল মা ম্যাগি খাবে, আমি খাবো ঘুগনি। হ্যাঁ, তো আমার ঘুগনি খেতে ভালো লাগে, আমি রোজ ঘুগনি খেতে পারি। ব্রেকফাস্ট তো একই হয়, মানে রোজ রোজ হয় পাউরুটি ডিম খায়। বিদেশিদের দেখবে তো রোজ একই জিনিস খায়। আমরা ভারতীয়রা কালারফুল, বুঝেছো? ওই একই জিনিস আছে, কালকের ব্রেকফাস্টেই আজকে আছে। এই যে ঘুগনি, ঘুগনিটা আমার মা ব্যাপক বানায়। আমার দিদা আরো ভালো বানাতো, তাই না মা? কিন্তু আমার একই লাগে, দিদারটা টেস্ট অনেকটা ভুলে গেছি, আবছা আবছা মনে আছে। বলো, তোমার মনে আছে তোমার মায়ের ঘুগনি? মার তো মনেই নেই। অনেকটা আওয়াজ হচ্ছে, চলো খেয়ে নিই। আর গরম জল খাচ্ছি কনস্ট্যান্টলি, তাতে অনেকটা কমেছে। আর 2-3 দিনে এই উইকেন্ডে কমে যাবে, তাই না মা? আওয়াজটা কালকের চেয়ে বেটার না? তোমরা কমেন্ট করে জানিও আমার আওয়াজটা কি বেটার লাগছে আজকে। চলো খেয়ে নিই, অনেকটা করে ভিটামিন দেবো। আর এখানে মাল্টিগ্রেন ব্রেড নিয়ে নিয়েছি, আর বাড়িতে কাজ হচ্ছে, সেই আওয়াজও আসছে। চলো খেয়ে নিই আগে, তারপরে আড্ডা মারবো। গত 1 বছরে আমি তোমাদের সাথে অনেক রকমের রেসিপি শেয়ার করেছি। মাছ, মাংস, ডিম বা ভেজিটেবলসেরও অনেক কিছু শেয়ার করেছি। আজকে আমি তোমাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব, এক ধরনের ভাজা। এটার স্পেশালিটি হচ্ছে এটা আমার মায়ের দিদার রেসিপি। আমি ছোটবেলা থেকেই খাচ্ছি, ডালের সাথে খুব ভালো লাগে। ইনফ্যাক্ট যে তেল, মানে এক ধরনের অনেক কটা সবজি দিয়ে একটা ভাজা হয়, তো তো তেল তেল হয়, তো তেলটা দিয়ে আমি খেতে ভাত মেখে খুব ভালোবাসি। পরবর্তীকালে জেনেছি যে এটা নাকি মায়ের দিদার রেসিপি, মানে সবচেয়ে বড় বুড়ির রেসিপি। হ্যাঁ, মুটকু বুড়ি। আমার মতো মোটু ছিল না? আমার চেয়ে বেশি মোটু ছিল। এই মরেছি আমি, তুমি মিলিয়ে মোটু, বিরাট মোটু ছিল। চাপ বাবা, যদি আমি কোলে উঠেছি, ছবি রকমই পচা বুড়ি। তুমি পচা, তুমি পচা, তুমি কি? তুমি পচা, আমি যাই বলি তুমি কি? তুমি কি কি ভাজা বলো? তুমি বলো কি ভাজা? সবাই বেগুন ভাজা খায় গোল 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 করে, লম্বা লম্বা করে কেটে। আমার দিদা এগুলো গুড়ি গুড়ি করে কাটতো। বেগুন, আলু, পেঁয়াজ, এই যে রেখেছি, দেখাও। এই যে বেগুন গুড়ি গুড়ি করে কাটা, আলু গুড়ি গুড়ি করে কাটা, পেঁয়াজ এভাবে কাটা চোখো চোখো, কাঁচা লঙ্কা 3টে নিয়েছি। আর লাগবে নুন, হলুদ তো লাগে, নুন হলুদ তো লাগে, একটু কালো জিরে ফোড়ন দিব, জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এখন রান্না করি ভাজা। বেসিক্যালি এগুলোকে টুমো টুমো বলে। এই যে টুমো টুমো, গুঁড়ো গুঁড়ো, গুঁড়ো গুঁড়ো না, টুমো টুমো। পেঁয়াজটা এরকম, হ্যাঁ পেঁয়াজটা এরকম টুমো টুমো। চিলি চিকেন একটু বড় লাগে, এটাতে একটু ছোট লাগে। স্ক্যালপস, এই যে স্ক্যালপস একটু ছোট। ওমা, আমরা এখন চিলি চিকেন খাই। চিলি চিকেন খাও, চিলি প্রন খাও। হ্যাঁ, তোমার দিদা এটা কি বানাতো বলো তো? চিলি পটেটো, বেগুন। চিলি পটেটো ব্রিঞ্জল, এগ প্লান্টও বলে। ওই দেখো চিলি চিকেনের পেঁয়াজ আছে, চিলি চিকেনের জন্য মশলা, বাকিগুলো নেই, সস নেই। ইন্ডিয়ান ভার্সন। ও মা, ইন্ডিয়ান ভার্সন অফ। ইন্ডিয়ানই ছিল গো, এখন সেনা বাইরের সব দেশের লোক এসছে খাচ্ছে। আমরা এখনো ইন্ডিয়ান আছি মা। থাকলে হোক, নানা দেশের নানা। রান্নাটা শুরু করছি। হ্যাঁ, এখন 4 চামচের মতন তেল দেবো। এই যে দিলাম, সর্ষের তেল দিলাম, দিয়ে তেলটা গরম হোক। সর্ষের তেল গরম হয়ে গেছে, এখন আগে খুন্তিটা দিই, নাহলে তেল ছিটবে তোমার গায়ে, সরো। তারপরে প্রথম এই বেগুনগুলা ভাজবো।
নুন দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে বেগুনটাকে লাল লাল করে ভাজবো। এই যে বেগুনগুলোকে লাল লাল করে এইভাবে ভেজেছি, এখন এগুলোকে তুলবো। বেগুন ভাজা খেতে তো আমার এমনিই ভালো লাগে। আমার মনে হয় বেগুনের যা সব রেসিপি হয় তার মধ্যে বেগুন ভাজাটাই হচ্ছে সবচেয়ে লোভনীয়। আমার মতো কারা কারা আছো যারা বেগুন ভাজা খেতে খুব ভালোবাসো? এখন এই তেলের মধ্যে আলুগুলো ডুমো করে কাটা দিয়ে এগুলো ভাজবো নুন হলুদ দিয়ে। আরেকটা মনের জিনিস হলো আলু। আলু ভাজাটা করে নিচ্ছে মা একটু নুন হলুদ দিয়ে, এটাও খেতে দারুণ। এই দেখো আলুগুলো লাল লাল করে ভেজেছি, বুঝেছো? এখন আলুগুলোকেও তুলে নেব একই বাটিতে। একদিকে বেগুন তুলেছি, এখন আলুগুলো তুলে নেব। এইটুকুন তেল আছে, এইটুকুন তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম চিড়ে, একটু কালো জিরে দিলাম। একটু মশলাটা একটু ভাজা ভাজা হোক, লঙ্কাটা কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়েছে। এখন জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একটু জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে গুঁড়ো মশলার গন্ধটা আসে, তারপরে পুরো তেলে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম এটা দিয়ে একটু নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে এখন পেঁয়াজটাকে ভাজবো। এই মশলার সঙ্গে পেঁয়াজটাকে ভাজবো, লাল লাল করে ভাজবো। এখন এই পেঁয়াজটা ভাজা হয়েছে মশলার সঙ্গে, এখন এই আলু আর বেগুন এগুলোও দিয়ে দিলাম। এখন এই আলু আর বেগুন ভাজার তেলটাও চেষে কড়াইতে দিয়ে দেবো। এখন সব একসঙ্গে ভাজা ভাজা করে নামাবো। হয়ে গেল। তোমার কি নাম দিয়েছো তুমি আমার দিদার রান্না? কি নাম দিয়েছো? চিলি পটাটো ব্রিঞ্জল ফ্রাই। ইন্ডিয়ান চিলি পটাটো ব্রিঞ্জল ফ্রাই। ডাল দিয়ে, পাতলা মসুর ডাল দিয়ে রুটি দিয়েও ভালো লাগবে। খুব ভালো লাগে। আগেকার দিনে তো চিলি চিকেন ছিল না। চিকেন যদি তোমার দিদার বাড়িতে ঢুকতো, বিপিন ঘোষ তাহলে সবাইকে একেবারে কাটারি দিয়ে কেটে পুঁতে দিত। হ্যাঁ মা, আগেকার দিনে মানুষ গোড়া বেশি হতো, তাই না মা? আরে আমার বাবাই কত গোড়া ছিল। তোমার বাবা গোড়া ছিল? গোড়া ছিল না, তলামুজ পড়বে না, ভ্যাংসার পড়বে না। সেটা গোড়া না, সেটা হচ্ছে অন্য গোড়া, হচ্ছে ওই ডিভিশনটা। চিন্তা করো মা, বিপিন ঘোষের বাড়িতে চিকেন ঢুকেছে, কি করতে পারে বিপিন ঘোষ? বলে মেরেই ফেলবে। তখনকার দিনে তো বিদেশি খাবার ছিল না, এখনকার কিছুই ছিল না। তার জন্য এরকম ঝাল ঝাল খেতে ভালোবাসে বাঙালরা। এটা বেশ ব্যাপক খেতে হয় কিন্তু। ভাজা ভাজা তো সব জিনিসই ভালো লাগে, তারপর যদি আলু বেগুন পেঁয়াজ আর মশলা, ইন্ডিয়ান স্পাইসেস, কেন খালি লঙ্কা গুঁড়ো পড়েছে, হলুদ নুন তো পড়বেই, আর জিরে গুঁড়ো পড়েছে, তো স্বাভাবিকভাবে খেতে ভালোই লাগবে। আমাদের প্যালেটের সাথেও খুব মিলমিশ খাবে এরকম রান্না। যদিও পাস্তা পিৎজা খেতে আমি ভালোই বাসি, বাট এই রান্নাটা আমার মায়ের দিদা করতেন, তো মানে কমসে কম এই রান্নাটা 70 থেকে 80 কি তার চেয়েও পুরনো হবে, 100 বছর থেকে 80 বছর পুরনো একটা রান্না, তো এর স্বাদ তো আলাদা হবেই। তখনকার দিনে তো জিরে শিলে বাটতো সবাই, হলুদও শিলে বাটা হতো, তো স্বাভাবিকভাবে রান্নার টেস্টও অন্যরকম হতো। কিন্তু এই রান্নাটা গুঁড়ো মশলা দিয়েও করে খুব ভালো হয় খেতে। আমি তো ভীষণ ভালোবাসি, ছোটবেলা থেকেই আমি ভালোবাসি, মানে টেস্ট চেঞ্জার একটা ব্যাপার আছে এটার মধ্যে। মাকে আমি প্রায় বলি, মা আলু পেঁয়াজ বেগুন ভাজাটা করো, যদিও আজকের নামকরণ নতুন হয়েছে, চিলি পটাটো ব্রিঞ্জল ফ্রাই। ঘড়িতে বাজে 3টে। আমার গলা যা একটু ভালো হয়েছিল, রঞ্জিতের ওপরে এমন চিৎকার করেছি, আমাকে বাধ্য করেছে চিৎকার করতে। এর আগের দিনের আগের ব্লগ যেটা আমার চ্যানেলে আছে, রাত 12টার সময় বাড়িতে ফিরলাম গলা ব্যথা নিয়ে, অনেক ক্লায়েন্টের সাথে কথা বলেছি, ওখানে তোমাদের সাথে শেয়ার করলাম না যে একটা বেল অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে, রঞ্জিত ওটার চচ্চড়ি বানিয়েছে। হাইকোর্ট থেকে অবজেকশন এসছে, আমি যদি ওকে এ জিজ্ঞেস করছি আমাকে উত্তর দিচ্ছে জেড, তারপর চুপ করে আছে, ভুলেই যাই আমি কি বলি, খাতায় লিখতে বলি সেটাও লিখবে না। এক্ষুনি চিৎকার করলাম, আমার গলাটা এখন আবার টনটন করছে। কি করব বলো তো, ক্লায়েন্টের অ্যান্টিসিপেটরি বেল হচ্ছে, ক্লায়েন্ট তোমার অ্যারেস্ট হতে পারে, তখন কি আমার কথা শুনবে যে আমার ক্লার্ক করেনি? আর আমি পারছি না রঞ্জিতকে নিয়ে এটা
কি বলবো, আমি যদি বলি এ, ও শুনবে জেড, ও করবে ডি, এই হচ্ছে প্রবলেম। তো এখন বসে গেছি খেতে। আমার মা মাথায় হাত দিয়ে দিয়েছে। উকিলদের জীবন এরকম, খুব ডাক্তারদেরও তাই, খুব ডিফিকাল্ট। ব্যবসা চালানো, মানুষের বডি নিয়ে কাজ করা, জেলে যাওয়ার থেকে বাঁচানো, এগুলো তো ভীষণ ক্রিটিক্যাল কাজ, তাই না মা? মা তুমি লয়ার হবে? ক্রিমিনাল লয়ার হবে? লোক জেলে যাচ্ছে, তোমার কাছে আসছে, তুমি বাঁচাতে না পারলে কি হবে বলো তো? সত্যি ভুল করেছি বাবা, ল পড়িয়ে তো যে কেন, তোমার জেঠুও তো খুব ভালো উকিল ছিল। ছিল। কত স্ট্রেস নিত বলো তো, বলতো না তখনকার দিনে তো অত মানুষ কথা বলতো না। অনলাইন টনলাইন ছিল না, বাড়িতে আসতো, দেখতাম। তাও কোর্টে গিয়ে মুন্সির ওপরে আই এম শিওর চিৎকার করতো, আই এম শিওর সব উকিল করে। তো যাকে কি করব, হ্যাজার্ডস অফ বিইং আ লয়ার। তুমি হচ্ছে মা উকিলের মা, দুটো উকিলের মা তুমি। ভাজা দেখ কি হয়েছে। তো এই হচ্ছে আজকের লাঞ্চ। এটা মা খাবে, আমি খাবো না, কেননা লেজের মাছ, আমি খাবো না, দুষ্টু করব। আর এই হচ্ছে সেই ভাজাটা, ডাল দিয়ে খেতে না অপূর্ব লাগে। এখানে আছে সাদা ভাত আর পাতলা করে ফ্রেশ ফ্রেশ মুসুর ডাল। আজকে টমেটো না, ধনেপাতা না, ধনেপাতা তো এখন শীতকাল না। ওই দেখো, নিজের দিদাকে হেব্বি ভালোবাসতো। হ্যাঁ, কি নাম ছিল মা তোমার দিদার? মনোরমা ঘোষ। সে তো ঘোষ হবেই, ঘোষ ছাড়া আর কি হবে। কটা মোষ পুষতো গো? ওরে বাবারে, গরু আলাদা। আমার মা আবার এটা শুকনো শুকনো খেতে ভালোবাসে। খেয়ে বলো দিদা কেমন বানিয়েছে, তোমার শিখিয়েছে? ভালো। চলো এবার আমিও খেয়ে নিই। খাওয়া দাওয়া বেশি ইম্পর্টেন্ট না, সুইট ডিশ ইম্পর্টেন্ট জীবনে। দেখো টুকুস বসেছে, কি খাও? মিষ্টি দই দেখাচ্ছে, দেখো ভালো লাগে। কতটা? প্রচুর। রাবড়ি না মিষ্টি দই? রাবড়িটা বেশি এখন। কিছু না কিছু মিষ্টি আমার মা খায় সারাদিন, টুকুর টুকুর করে, কি কিউট লাগছে দেখো। এই মরেছে, বলে কিছু না দিলে আমি চিনিই খাবো এখন। চিনি খাবে? তুমি কি বেবি? বলে বাবালে। দুপুরবেলা লাঞ্চ করার পর আমি আবার ফেরত গেছিলাম রঞ্জিতের ওপরে চিৎকার করতে। আমার একটা সিম্পল কথা ও গত দুদিন ধরে বুঝতে পারছে না। তো তারপরে সব চিৎকার টিৎকার করে ওকে অনেক কষ্টে বোঝালাম, ও বুঝলো। আবার রিফাইলিং হলো হাইকোর্টের বেল অ্যাপ্লিকেশনটা। আজকে শুক্রবার, শনি রবি তো বন্ধ। আশা করছি সোমবার দিন কি মঙ্গলবার দিন হাইকোর্টের লিস্ট হয়ে যাবে। দেখো অ্যান্টিসিপেটরি বেল হচ্ছে। অ্যান্টিসিপেটরি বেল তখন আমরা ফাইল করি যখন অ্যারেস্ট হওয়ার ভয় থাকে। তো এটা একটা বড় দায়িত্ব থাকে উকিল হিসেবে। এই কাজ মানে একটা খুব ম্যান্ডেটরি কাজ। এটা আমরা ক্রিমিনাল লয়ার হিসেবে, সমস্ত উকিল এই কাজ করেন না। তো যতক্ষণ না হচ্ছে একটা মনের ভেতরে দুরু দুরু থাকে, জানি না আদৌ হবে কিনা, বাট আর্গুমেন্টের ওপরে। কি হয়েছে, আপনার কাজ শেষ? আমার মা এতক্ষণ ধরে কাজ করেছে। হ্যাঁ, কাজ করে ভালো লেগেছে। ছেলে এসছে, ছেলেকে বেদানা আর আপেল কেটে দিয়েছে, মেয়ে বলে দিয়েছে খাবো না। মেয়ে তো খাবে না, মেয়ের জন্য আনা হয়, মেয়ে খাবো না। আমি কোর্টে গেলে বা অফিসে গেলে তাও খাই, বাড়িতে থাকলে ফল খাবো না। বাড়িতে থাকলে মাকে চুমু খাবো। তারপরে বিকেলবেলা একটা খবর হলো, আমার একজন চেনা জানার উপরে এফআইআর হয়েছে। যাই, ফোন এসছে, তো সেটা নিয়েও কিছুক্ষণ টাইম গেল। তো যার উপরে এফআইআর হয়েছে ওই ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট, ছেলের বউ এফআইআর করেছেন, আমার চেনা জানা হচ্ছেন খুব। তো কি করা যাবে, করেছেন, এবার ফেস করতে হবে। দেখো, হতে পারে বউয়ের সাথেও নির্যাতন হয়েছে, আমি একজন থার্ড পার্টি, এটা জজেরাও বলেন যে জজেরাও হচ্ছেন একজন থার্ড পার্টি, বলা যায় না। বলো মা, কে ওই মুহূর্তে আছে তারাই বলতে পারবে। এবার হয়ে গেছে তো হয়ে গেছে, এখন ফেস করতে হবে আর কি। আর আমার মা দেখো নিষ্ঠার সাথে কি করছে। কি করছো গো? চুল বাঁধছি গো। কার গো? আমার দলের গো। ও বাবা, আমি কি তোমার দল পুতুল? বাবা, এমনি সবাই মারামারি করে মরি। মারামারি কবে করলাম মারামারি? ওই আমি আমার খাটে বসেছিলে, তুমি, তোমাকে এত করে বললাম আমার খাট থেকে যাও। আমার মায়ের খাট বলে কি না। এই জন্য জানো তো আমি দলিল করাতে চেয়েছিলাম দিদাকে দিয়ে, দিদা কিছুতেই করলো না, আমাকে এই লিটিগেশনের মধ্যে ফেলে গেল আমার দিদাটা। এমন মালিকানা নেই, মালিকানা চাইছে। আমার বুড়ির পরে আমার মালিকানা, এ মাঝখান থেকে ঢুকেছে,
হ্যাঁ কোথা থেকে? ঠিক 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 আমার খাট। আমার খাট। এই খাট নিয়ে আমি আর মা যা করি না, হেভি মজা আসে। তো এই হচ্ছে ব্যাপার। এখন বাজে 8:10। আমার ডিনারে কি আছে? ডিনারে ডাল আছে, স্যালাড আছে, চিংড়ি মাছের মালাইকারি আছে, আর দুপুরে রয়েছে আলু বেগুন পেঁয়াজ। দারুণ ব্যাপার। চিংড়ি মাছের মালাইকারি মনে হয় সকালেই রান্না করে রেখেছিল, আমি যখন কাজ করছিলাম। তো এখন মান্ডালা মার্ডার্স আমার দেখা হয়ে গেছে, বেশ ভালোই লেগেছে আমার। বাট একটু আনরিয়ালিস্টিক আমি বলবো না, কারণ এরকম অনেক জিনিস হয় যেটা আমাদের বোঝার ক্ষমতার বাইরে বা চোখে দেখার ক্ষমতার বাইরে, এরকম অনেক কিছু হয়। তো তার জন্য ভালোই লেগেছে। পার্ট 2 তো আসবে, তখন দেখবো। এখন জানি না কি দেখবো, দেখি অ্যামাজন প্রাইমে কিছু এসছে কিনা নতুন, সেটা দেখবো। এখন ঘড়িতে বাজে প্রায় এখন 11:15। ডিনারের ডাক এসে গেছে, তো এসেও গেছি ডিনারে। মা আর ভাই বসে গেছে, পাখা চালায়নি কেন কে জানে। পাখা চালিয়ে বাবা ক্যাচ করে আওয়াজ হলো, চেয়ারটা টানতে গেলাম তাই। আজকে বেশ অনেক কিছু খাবার আছে। চিংড়ি মাছের মালাইকারি তো মা বলেছিল, কিন্তু প্রথম পাতে আছে আলু পপস। ফ্রোজেন ছিল, যেহেতু বেড়াতে যাব সব শেষ করতে হবে, ফ্রিজ খালি করার তো একটা ব্যাপার আছে, তার জন্যে বানানো হচ্ছে আর কি। আজকে লঙ্কার প্লেসমেন্টটা দেখেছো? এটা মা করেছে। সাদা ভাত, নুন, লঙ্কা, আর এই হচ্ছে আলু পপস। খেতে ভালোই গো, দেখতে এরকম সাবুদানার মতো, কিন্তু না না, পিওরলি আলু। আর সকালের এই আলু পেঁয়াজ বেগুন ভাজা আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি, অসাধারণ হয়। আর এই জল্প করে চিংড়ির মালাইকারি, স্যালাড আছে এখানে, আর এই যে মুসুর ডাল। ব্যাস, সিম্পল ডিনার একদম। এই মাত্র খাওয়া দাওয়া শেষ হলো, এখন ঘড়িতে বাজে 11:15। ডিনার করতে করতে একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হলো। কি হয়েছে বলো তো? এই যে এই অ্যাকোয়ারিয়াম আছে আমাদের, তো অ্যাকোয়ারিয়ামে তো লাইটও আছে, তারপরে পাম্পও আছে, আরো অন্যান্য অনেক আর্টিফ্যাক্টস যখন থাকে আর কি ভেতরে, তো সেগুলোরও ইলেকট্রিক কানেকশন দরকার। তো এখন এটা ওপরে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ওই পাশে এই যে এই মানি প্ল্যান্ট আর ওই খাবারের মাঝখানের জায়গাটাতে একটা ছোট মতো এক্সটেনশন ছিল আর কি। তো আমরা খাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম একটুখানি স্পার্ক হলো, আগুন জ্বললো। আমি দেখেছি আগুনটা চাট করে জ্বললো, সাট করে সব আলো নিভে গেল। তো আমি বুঝতে পারলাম যে ফিউজ উড়েছে। তো আমাদের সোসাইটিতে না, শুধু আমাদের কেন, দিল্লি এনসিআর এর সমস্ত হাই রাইজ সোসাইটিতেই সরকারের থেকে নিয়ম আছে যে ফেজ ওয়াইজ ইলেকট্রিসিটি দিতে হবে, সে 2 BHK হোক 3 BHK। তো আমাদের বাড়িতে দুটো ফেজ আছে, একটা হচ্ছে দুটো বেডরুম আর ওই দিকের পুরো পোর্শন কানেক্ট করছে, আর আরেকটা হচ্ছে একটা কমন ওয়াশরুম, আমাদের কিচেন, ড্রয়িং কাম ডাইনিং আর ব্যালকনি। তো এই দিকের লাইটের ফিউজটা নিচে নেমে গেছিলো আর কি, আমাদের বাড়ির ভেতরেই হচ্ছে। তো ভাই তারপরে সমস্ত ফিউজ অফ করলো, করে তারপরে যেটা জ্বলে গেল আর কি এক্সটেনশন কর্ডটা, সেটাকে বন্ধ করলো, তারপরে আবার ফিউজগুলো অন করলো, তো জ্বলে গেল। কেন এখানে নিতে পারে না কেন বলো তো? এখানে তো 19 তলা 25 তলা বাড়ি, যদি কিছু এরকম শর্ট সার্কিট হয় সঙ্গে সঙ্গে ফিউজটা নামিয়ে দেয়। একটা ক্যাপাসিটির ওপরে না লোড দেওয়া নেই যে এতটা লোড তুমি এতটুকুই জিনিস ইউজ করতে পারবে, বেশি করতে হলে পারমিশনের দরকার হয়। তার কারণ টু মিটিগেট এনি সাচ এক্সিজেন্সি, মানে বলা তো যায় না না। আর যদি কিছুভাবে লাগে তো তখন নিচে নেমে যাওয়াটাও খুব ডিফিকাল্ট, কেননা এক লিফট চলবে না, সিঁড়িতে ধুয়ো হয়ে যাবে কালো। আমি তো আগুনের মামলায় প্রচুর কাজ করেছি, তো তার জন্য কিছুটা আন্দাজ করতে পারি, যদিও প্র্যাকটিক্যালি এরকম সিচুয়েশনে পড়তে হয়নি। ভগবান করুন যেন আমাদের কাউকেই না পড়তে হয়। তো মানুষ পুড়ে মরার আগে শ্বাসকষ্টে মারা যায়, ওটাকে আমরা লিগাল টার্মে বা মেডিকো লিগাল টার্মেও বলা হয়, ডাক্তাররাও বলে যারা এমএলসি করেন, বা আমরা লিগাল টার্মে তো বলি অ্যাসফিশিয়া, ডেথ বাই অ্যাসফিশিয়া। ওই কালো ধুয়োটাকে ইনহেল করে যে মৃত্যু হয়, বিকজ ইট ইজ কার্বন মনোঅক্সাইড। তো এরকম সিচুয়েশনে যেন কাউকেই পড়তে না হয়, তার জন্যই সরকারের তরফ থেকে ফেজ ওয়াইজ লোড স্যাংশন দেওয়া আছে প্রত্যেকটা ফ্ল্যাটে। 3 BHK গুলোতে 3টে ফেজ দেওয়া, 2 BHK গুলোতে 2টো ফেজ দেওয়া আছে। তারপরে ভাই ডিনার করে একটা নতুন এই যে এটা দিয়ে লাগিয়ে দিয়েছে, এটা একটা নতুন এক্সটেনশন। আগেরটা এরকম চৌকো মতো ছিল, 6-7টা পয়েন্টস ছিল, অনেকদিন চললো। চলতে চলতেও তো জিনিস খারাপ হয়, এর নামই তো জীবন। তাহলে চলো আজকের বকবক এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে তোমাদের সবার সাথে কালকে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই নিজেদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের
খুব ভালো খেয়াল রেখো। এখন গলাটা অনেক বেটার, গরম জল খাচ্ছি, আরো নানান যা যা টোটকা আছে সেগুলো সব করছি। তোমরাও সবাই ভালো থেকো। চলো আজকের মতো গুড নাইট, বাই 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 বাই।